তো কি অবস্থা সবার? চলে এলাম আজকের ভিডিও নিয়ে কিভাবে সেলিং করবেন বিকাশ নগদ টাকা দেখেন। এই যে আগে সিকিউরিটি থাকতে হবে, তাই এখানে ক্লিক করবেন। তারপরে এই যে নামের ডান দিকে ওই যে একটা তীর চিহ্নের মতো একটা দাগ থাকে, ওইখানে ক্লিক করবেন। এই যে দেখেন, এই যে হ্যাঁ এই চিহ্নতে ক্লিক করবেন। তারপরে হচ্ছে এই যে মাঝখানে দেখেন সিকিউরিটি নামে আছে, ওই নামের ডান পাশে এই যে এখানে ক্লিক করবেন। তারপরে হচ্ছে এখান থেকে দেখেন অথেন্টিকেটর আর হচ্ছে ইমেইল বাইন্ড করে রাখবেন, না হলে হচ্ছে P2P করার ক্ষেত্রে ওই এগুলো বাইন্ড করতে হবে, না হলে P2P হবে না। এগুলো করে রাখবেন। তারপর হচ্ছে এই যে অথেন্টিকেটর এইভাবে আসবে। চলো মূল ভিডিওতে। আমাকে $40 মতন USDT পাঠিয়ে দিয়েছে সেল দেওয়ার জন্য। এখন এইগুলো হচ্ছে সেল দিয়ে দেখাবো। তো চলুন ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে এখানে থ্রেডে আসবো। থ্রেডে গিয়ে P2P ভালো করে দেখেন। থ্রেডে গিয়ে আগে ফান্ডিং এ দেখবেন আপনার হচ্ছে ফান্ডিং এর ডলারগুলো আছে কিনা, আর USDT থাকতে হবে। তারপরে ক্লিক করবেন P2P। তারপরে এখানে অ্যামাউন্ট অপশন বসিয়ে নেবেন। $40 হিসাব করে 4000 দিলাম। তারপর হচ্ছে পেমেন্টে ক্লিক করবেন। পেমেন্টে হচ্ছে আপনি কিসের মাধ্যমে, আমি বিকাশের মাধ্যমে নিব, তাই বিকাশ দিলাম। তারপরে এইরকমই শো হবে। এখান থেকে দেখেন 4000 সিলেক্ট দিলাম, এই যে 116 টাকা করে এখানে সেল দিলাম। তারপরে এখানে কত বিক্রি করবেন ওইটা দিবেন। $40 যেমন হচ্ছে 4700, হ্যাঁ $40 দাম 116 টাকা করে হলে ওইরকম আছে। 4700 দিলাম। তারপরে হচ্ছে নিচে দেখেন অনেকগুলো রিভিউ দেখতে পাবেন। হচ্ছে এই যে অ্যাড করতে হবে বিকাশ, মানে কোন নাম্বারে টাকা নেবেন ওইটা অ্যাড করবেন। আমার অ্যাড করা আছে। তারপর আপনার অ্যাড করা না থাকলে অ্যাড বিকাশে এই প্লাস আইকনে দিয়ে অ্যাড করে নেবেন। এই যে উপরেরটা হচ্ছে 11 ডিজিটের আপনার বিকাশ নাম্বার দিবেন এখানে, এই যে এখানে। তারপরে নিচে হচ্ছে আপনার চেনার মতো একটা নাম দিবেন আর কি। তারপরে এখানে দিবেন হচ্ছে আপনার ওয়ালেট নাম্বার, মানে বিকাশ নাম্বার। তারপরে এখানে চেনার জন্য যেমন আমি দিলাম বিকাশ পার্সোনাল। হ্যাঁ এইভাবে দিবেন, কনফার্ম দিবেন। তারপর হচ্ছে ইমেল অথবা অথেন্টিকেটর কোড চাইবে, ওইটা দিবেন। তারপরে হচ্ছে এইভাবে আসবে। তারপর বিকাশ সিলেক্ট করবেন। তারপরে সেল USDT ক্লিক করবেন। প্রাইস হচ্ছে আপডেট দিয়েছে, একটু রিফ্রেশ করি। তারপরে যে দিলাম আবার 4700। তারপরে সেল USDT দিবেন, এই যে। তারপরে এখানে ওই যে মেসেজ আইকনে ক্লিক করবেন, মানে তার সাথে কন্ট্যাক্ট করার জন্য। তারপরে এখানে দিবেন, দিলাম হ্যালো। একটু ওয়েট করে নেবেন আর কি। অনলাইন আছেন, এভাবে দিলাম। তারপরে নাম্বারটা পাঠিয়ে দেবো। নাম্বারটা না দিলেও চলবে এখানে, কারণ হচ্ছে যে ওইখানে অ্যাড করা আছে, ওইখানে পাঠাই দিবে। তারপরে এটা সেন্ড করে দিব। একটু ওয়েট করে দেখি। আরে টাকা নেওয়ার ক্ষেত্রে আগে চেক করবেন, তারপরে হচ্ছে ওকে দিবেন, মানে অ্যাপ্রুভ করবেন আর কি। একটু এই যে দেখেন আমার ক্যাশিং চলে আসছে। কত আসছে কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা বিকাশে গিয়ে ঢুকে দেখি, ক্লিক করি। আগে চেক করে নেবেন। ওখানে দিছি আমি 4700 টাকা। 4700 টাকা আসলে তবে ওই যে উপরে চলে আসছে 4700 টাকা এসে গেছে। এবার হচ্ছে অ্যাপ্রুভ দিবে, এই যে ও দান দিছে। ওকে ওয়েট। তারপরে ক্রস দিবেন, ওই যে উপরে দেখেন বাঁদিকে একটা ক্রস আছে, ওইখানে ক্লিক করবেন। তারপরে হচ্ছে নিচে দেখেন
পেমেন্ট রিসিভ নামে একটা অপশন পাবেন, ওইখানে ক্লিক করবেন। এই যে পেমেন্ট রিসিভ, এখানে ক্লিক করবেন। তারপরে নিচের অপশনটা দ্বিতীয় নম্বরটা সিলেক্ট করবেন, আই হ্যাভ ভেরিফাইড দ্যাট দি পাসওয়ার্ড পেমেন্ট, ওইখানে ক্লিক করবেন। তারপরে নিচে কনফার্ম রিলিজ দিবেন। তারপরে এখানে ওই যে বললাম যে অথেন্টিকেটর ইমেল বাইন্ড করতে হবে, ওইটা বাইন্ড করে এখানে দেখেন আমি ইমেল অথেন্টিকেটর কোডটা বসাই দিব। আমি অথেন্টিকেটরে ঢুকি, তারপরে আমি হচ্ছে এখান থেকে কোডটা দিয়ে দিব। আর এখন দেখেন ইমেল কোডটা দিবেন, এখানে ইমেলে গিয়ে দেখবেন রিলিজ নামে একটা আসবে আর কি, P2P রিলিজ, এই যে। তারপরে এই কোডটা কপি করবেন অথবা ওইখান থেকে ওইখানে বসাই দিবেন। আমি বসাই দিলাম, এই যে অটোমেটিক্যালি নিয়ে নিছে, এই যে ডান হয়ে গেছে। তারপরে রিভিউ দিতে চাইলে দিবেন এখানে, এই যে আমার দেখেন 4700 টাকা দান হয়ে গেছে P2P সরাসরি বিকাশে। আমি একটা রিভিউ দিই, ফার্স্ট ট্রানজাকশন, রিভিউ দিলাম, ডান। এখন হচ্ছে অর্ডারটা রাখে তার টাকাটা পাঠাই দিতে হবে। এখানে থ্যাংক ইউ আগে দিই, এখন বিকাশে ঢুকে গেলাম। তারপরে হচ্ছে সেন্ড মানি দিব, এই যে আমার সেভ করা আছে তার নাম্বার, আগে একবার দেখিয়ে যে। তারপরে পাঠিয়ে দিব 4700 টাকা। তারপরে আমি পিন দিব, পিন দিয়ে দিলাম, ট্যাপ টু হোল্ড, পাঠাই দিছি। এইভাবে হচ্ছে P2P করবেন। আর হচ্ছে P2P করে যদি টাকা পাঠাই না দেয়, সময় শেষ হলে তখন হচ্ছে আমাকে বলবা, হচ্ছে আপিল করা লাগে আর কি, আপিল ও না। আমি দেখেন আমি কতগুলো হচ্ছে সেল দিছি, মানে P2P-র মাধ্যমে বিকাশ নগদ এগুলোতে, এই যে দেখেন অনেকগুলো কিন্তু আমি সেল দিয়ে দিছি। মানে এইগুলো হচ্ছে একবারও যদি না থাকে ওরা দেখে, তারপরে হচ্ছে মনে করে যে নিউ ইউজার, তারপরে হচ্ছে তকানোর চেষ্টা করে, ওই রকমই। চলে এলাম, আমি যে এখনো শো করছে, এখন এই যে এগুলো কেটে নিয়েছে। নট কবে দাম উঠবে কে জানে, এখন তো অনেক লো, অর্ধেক কমে গেছে। চল ডান, টাটা বাই বাই, এইভাবে কর।